আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। রেসিপি গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আজ এখানে মজার একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো বারবিকিউ। খুব সহজভাবে তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কিভাবে তৈরি করেছি দেখে নিন। আমি এখানে দুটো চিকেন নিয়েছি, 2 কেজির। চিকেনগুলো ভালো করে কেচে নিয়েছি। একটি বাটি নিয়ে নিলাম। এখন এই বাটির ভিতরে আমি মশলাগুলো দেব। এখানে আমি 1 কাপের মতো টক দই দিয়েছি। এখানে 2 চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে আমি 2 চামচের মতো আদা বাটা এবং 2 চামচের মতো রসুন বাটা দিলাম। ধনিয়া বাটা দিলাম 1.5 চামচের মতো। গরম মশলার গুঁড়ো দিলাম 2 টেবিল চামচের মতো। জিরার গুঁড়ো দিলাম 2 টেবিল চামচের মতো। চাট মশলা দিলাম 2 টেবিল চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি এর ভিতরে সরিষার তেল দেব। এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো বারবিকিউ সস দিলাম। 2 টেবিল চামচের মতো এখানে লেবুর রস দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব। এভাবে ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের ভিতরে মশলাগুলো ঢেলে দেব। এই চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে। এখন আমি চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 3 ঘন্টার জন্য। আপনারা ইচ্ছে করলে আরও বেশি সময় রেখে দিতে পারেন। আমি এখানে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 3 ঘন্টা পরে আমি এখানে স্ট্যান্ড নিয়েছি। সেই স্ট্যান্ডে আমি ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই চিকেনের ভিতরে আমি ফুড কালার দিচ্ছি 3-4 ফোঁটা। আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনার ইচ্ছে করলে নাও দিতে পারেন, অপশনাল। এখন আমি কয়লা জ্বালিয়ে স্ট্যান্ডের উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম চিকেন। এখন আমি এখানে বারবার ওই যে মশলাগুলো ছিল, সেই মশলাগুলো বারবার আমি চিকেনের গায়ে ব্রাশ করে দেব। উল্টে পাল্টে আমি এগুলো বারবার ব্রাশ করে দিচ্ছি। চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন আমি একটি চাটনি তৈরি করে নেব। এখানে 1 মুঠোর মতো ধনিয়া পাতা কুচি দিলাম, 3-4টি কাঁচামরিচ, 3-4 টুকরা আদা এবং 3-4টি রসুনের কোয়া দিলাম। 2 চামচের মতো এখানে লেবুর রস দিয়েছি। বিট লবণ দিলাম 1 চামচের মতো। চাট মশলার গুঁড়ো দিলাম 1 চামচের মতো। এখন আমি ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল চাটনি। পরিবেশন করে নিচ্ছি বারবিকিউ। আজ এই বারবিকিউটা আমি পরোটা দিয়ে পরিবেশন করব। আপনার এখানে ইচ্ছে করলে নান, রুটি বা পরোটা যেটা দিয়েই তৈরি করে খেতে পারেন। খুবই মজার হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন কীরকমের হয়েছে। আল্লাহ হাফেজ।